মমতার প্রিয় দুলাল খুনের পর কেটে গেছে 5টা দিন, এখনো অধরা মূল অভিযুক্ত। এরই পাশাপাশি এই খুনের আসল মোটিভ কি তা নিয়েও কিন্তু এখনো ধোঁয়াশা জারি রয়েছে। আর অন্যদিকে আজকে যে ছবি দেখা গেল, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি নিহত দুলাল সরকারের পরিবারের সঙ্গে দেখা করতে যান, পাশে থাকার আশ্বাস দেন। আর ফের নিহত দুলাল সরকারের স্ত্রীর গলায় উঠে এলো রাজনৈতিক প্রতিহিংসা চক্রান্তের কথা। আর অন্যদিকে আব্দুর রহিম বক্সি তিনি হুঁশিয়ারি দিলেন পথে নামার। দেখুন, 5 দিন পরেও খুনের কারণ নিয়ে জিএ রহস্য। গত 2 জানুয়ারি দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান মালদহের দাপুটে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। সোমবার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের শ্রাদ্ধানুষ্ঠান। আর আজই শাসক নেতার বাড়িতে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বলেন তিনি। হার হিম করা হত্যাকাণ্ড, ভাড়াটি খুনিদের কে বা কারা এনেছিল সেই মাথাদের খোঁজ পেতে তৎপর প্রশাসন। মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়টি দেখছেন বলে জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে তো ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্বাস যে নিশ্চয়ই যারা এর মাথা আছেন এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। স্বামীর ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই খুন বলে আবারও অভিযোগ তুললেন স্ত্রী চৈতালি ঘোষ সরকার। মুখ্যমন্ত্রী ও প্রশাসনের প্রতি আস্থার কথাও জানিয়েছেন তিনি। রাজনীতি করতে গেলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এই পর্যায়ে পৌঁছানো উচিত নয় যে নৃশংসভাবে কাউকে হত্যা করবে। পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে যে কে বা কারা করেছে। খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 5 জন, কিন্তু এখনো পুলিশের নাগালের বাইরে ইংরেজ বাজারের রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা কৃষ্ণা রজক ওরফে রোহন আর মহানন্দাপল্লীর বাসিন্দা বাবলু যাদব। অভিযুক্তদের ধরতে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। মহানন্দাপল্লীর বাসিন্দা তারা কিন্তু মন্ত্রীর সামনেই বলেছেন যে অবিলম্বে সরকারের মতো জনপ্রিয় নেতা, এই নেতাকে যারা খুন করেছে তাদের এবং এই উদ্দেশ্য কি সেটাকে পুলিশকে বার করতে হবে। পুলিশ ধরেছে তারা তো ক্রিমিনাল, তারা তো পুলিশ বলতে পারবে, মূল পান্ডা তো এখনো তারা ধরতে পারেনি। আস্থা রাখছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং আমাদের জেলা প্রশাসনের উপরে। দোষীরা শাস্তি না পেলে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নামবে। হুঁশিয়ারি মালদহে তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির। তদন্ত অতি দ্রুতগতিতে পুলিশকে শেষ করতে হবে, আর মূল আসামিকে বের করতে হচ্ছে। যে থাকুক, যদি পুলিশ শাস্তি দিতে না পারে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তা নেমে তার শাস্তির ব্যবস্থা করবে। কসবা থেকে মালদহ, কলকাতা থেকে জেলা, সুরক্ষিত নন খোদ শাসক দলের নেতারাই। কেন সরিয়ে নেওয়া হয় নিহত দুলাল সরকারের নিরাপত্তা? কাদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন মালদহের এই দাপুটে তৃণমূল নেতা? অনেক প্রশ্নের উত্তর এখনো হাতড়াচ্ছেন তদন্তকারীরা। মালদহ থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।